এবার যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো, আপনারা জানেন সাগরপাড়ার দেবীপুর মোড়ে নতুন পাওয়ার হাউসের বিদ্যুৎ লাইনের জন্য কাজ চলছে। জলঙ্গি জোরতলা থেকে দেবীপুর মোড় পর্যন্ত সেই কাজ করতে গিয়ে রাস্তার ধারে থাকা প্রচুর গাছের ডাল কেটে ফেলা হচ্ছে। পাশাপাশি গোটা গাছ কেটে ফেলার অভিযোগ তুলছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলের নেতৃত্বরাও। দেখুন তবে সেই ছবি, কিভাবে কেটে ফেলছে বড় বড় আস্ত গাছগুলো। যে আমার দরকার গরম এসছে, কাটলো না কেন? সেই ডালগুলো সেটি যদি দিত তা কেন গুঁড়া পেড়িয়ে কাটছে। শুধু তাই নয়, পাশাপাশি সেই গাছের গুড়ি ডালপালা সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে আশপাশের কাঠ মিলে। আর এখানেই সন্দেহের দানা বেঁধেছে সাধারণ মানুষের মধ্যে। জানিয়ে ক্ষিপ্ত সাধারণ মানুষ থেকে বিরোধী দলের সদস্যরা। রাস্তার কাঠ দু গাড়ি এসছে গতকাল রাত্রে, আমি জানি ধরা বাদে গোটা গাছ কাটিয়ে চলতেছে। আর বাড়ির সম্মুখে এমন এমন জায়গাতে তোমার ওই যে টানা দিছে, বাড়িতে ঢোকার রাস্তা নাই। এই গাছ কাটার অভিযোগ উঠছে জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম, বন ও ভূমি কর্মাধ্যক্ষ বাবুলাল মণ্ডল এবং জলঙ্গি বিডিও অফিসের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। যদিও এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম জানান, এই গাছ কাটার সঙ্গে পঞ্চায়েত সমিতি কোনোভাবেই জড়িত নয়, অহেতুক আমার নাম জড়ানো হচ্ছে। এই বিষয়ে যা বলার বিদ্যুৎ দপ্তর বলতে পারবে। পাশাপাশি জলঙ্গি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ বাবুলাল মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। সাগরপাড়া থেকে রাসেল শাহর রিপোর্ট, M.স্টোরি বাংলা। ইলেকট্রিকের কাজ চলছে এবং এখানে একটা পাওয়ার হাউস হচ্ছে, কিন্তু সেই পাওয়ার হাউস করতে গিয়ে বিভিন্ন ধরনের গাছ পড়ছে এবং সেই গাছ কাটার যে গাছ, জিন, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদ্বিক্ষায়। যোগাযোগ নম্বর 9635448476। সেটা টেন্ডার ছাড়াই আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই সমস্ত গাছ নাকি আপনি বিক্রি করছেন। এগুলো যারা কারেন্ট ডিপার্টমেন্টের লোক গাছগুলো তারাই কাটছে, যে আজকে নদবেড়ায় কাটছে, এগুলো কারেন্ট ডিপার্টমেন্টের লোকই কাটছে। তো তারা টেন্ডার লিখছে কিভাবে কাটছে সে তারা বলতে হবে। কিন্তু অনেকে অভিযোগ করছেন যে এর সঙ্গে আপনি না সরাসরি যুক্ত আছেন। আমাদের লেবার হিসাবে আমরা ছিলাম, যে অনেকে সরাসরি রাস্তাতে পড়ছে, ভোট দিয়ে সরিয়ে দেন। এই কাঠমিলগুলো রয়েছে, সেই কাঠমিলগুলোতে আপনি যেমন এই সাগরপাড়ার দুটো মিল রয়েছে, সেই দুটো মিলে আপনি সরাসরি রাতের অন্ধকারে 5 না গাড়ি না কাটে না, গেছেন। এটা প্রমাণ করেন আপনি এত অন্ধকারে। আমরা প্রমাণ প্রমাণ করেন না, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে, আপনি কি না বলছেন? না, অভিযোগ আমার বিরুদ্ধে মানুষ বলতেই পারে। আপনি বললেন একটা কথা যে লেবার হিসেবে আছেন আপনি, আপনাকে কি কারেন্টের অফিসের লোক কি বলেছে যে কাঠ মিলে আপনাকে কাঠ রেখে আসার কথা? না 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 না, তার মানে আপনি যে কাঠ রেখে আসেননি তাই বলছেন? না, দালাল চক্র এখানে একটা কাজ করছে এবং সেই দালালের মাধ্যমে সেই কাঠ টেন্ডার ছাড়াই বিভিন্ন মিলে পৌঁছে যাচ্ছে। এই ব্যাপারে কি বলবেন ম্যাডাম? এই বিষয়ে বলা বলতে, আমি ইলেকট্রিক বিষয়ের মিটিং আমরা করেছি, তো আমরা জানি যে গাছের ডালপালগুলো কাটবে, সেগুলো আমরা জানি, কিন্তু এই বিষয়ে যে টেন্ডার হয়নি কি কিছু, কে গাছ বেচছে ও বিষয়ে আমাদের জানা নেই। গ্রামবাসীরা দাবি করছে যে টেন্ডার হয়নি, এই ব্যাপারে কি কিছু জানেন ম্যাডাম? না, এই বিষয়ে আমি জানি না, যেহেতু আমার কাছে লিখিত কোনো কিছু পড়েওনি।